ঢাকা একটি শহর যার প্রতিটি গলিতে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। আধুনিক ভবনের ভিড়ে হারিয়ে যায় অনেক পুরনো গল্প, কিন্তু পুরান ঢাকার একটি স্থানে আজও দাঁড়িয়ে আছে এমন এক স্থাপনা যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় মুঘল আমলে। একটি মসজিদ যার বয়স 300 বছরেরও বেশি, যার দেয়াল দেখেছে রাজাবাদশার সময়, দেখেছে শহরের পরিবর্তন, দেখেছে অসংখ্য প্রজন্মের আগমন ও বিদায়। এই ঐতিহাসিক স্থাপনাটির নাম খান মোহাম্মদ মৃধা মসজিদ। স্বাগতম বুঝে নাও চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব এই প্রাচীন মসজিদের অজানা ইতিহাস, স্থাপত্যের সৌন্দর্য এবং এর সঙ্গে জড়িয়ে থাকা রহস্যময় গল্প। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। ঢাকা শুধু একটি শহর নয়, এটি একটি জীবন্ত ইতিহাসের বই। মুঘল আমলের ঢাকা ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। বাণিজ্য, প্রশাসন ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ঢাকার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পায়। সেই সময় শহরের বিভিন্ন স্থানে নির্মিত হয় অসংখ্য মসজিদ, প্রাসাদ ও স্থাপনা। এসব স্থাপনার মধ্যে খান মোহাম্মদ মৃধা মসজিদ অন্যতম। আজকের ব্যস্ত লালবাগ এলাকার কাছে অবস্থিত এই মসজিদ নীরবে বহন করে চলছে শত বছরের স্মৃতি। খান মোহাম্মদ মৃধা মসজিদ নির্মিত হয় আনুমানিক 1704 থেকে 1706 সালের মধ্যে। এটি নির্মাণের সময় বাংলার মুঘল শাসনের প্রভাব ছিল শক্তিশালী। মসজিদটি নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন খান মোহাম্মদ মৃধা, যিনি তৎকালীন সময়ের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তবে ইতিহাসের অনেক ঘটনার মতো এই মসজিদের নির্মাণ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। কেন এই স্থাপনাটি সাধারণ মসজিদের মতো মাটির সমতলে তৈরি করা হয়নি? কেন এত উঁচু প্ল্যাটফর্ম ব্যবহার করা হলো? এই প্রশ্নগুলো আজও ইতিহাস প্রেমীদের আগ্রহের বিষয়। খান মোহাম্মদ মৃধা মসজিদের সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হলো এর বিশাল উঁচু ভিত্তি। মসজিদটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত, যেখানে পৌঁছাতে বড় সিঁড়ি ব্যবহার করতে হয়। এই ধরনের নির্মাণ শৈলী মুঘল স্থাপত্যে দেখা যায়, যেখানে শুধু সৌন্দর্য নয়, ব্যবহারিক বিষয় গুরুত্ব পেত। মসজিদের মূল ভবনে রয়েছে 3টি গম্বুজ। এই 3 গম্বুজের নকশা বাংলার মুঘল স্থাপত্যের পরিচয় বহন করে। দেয়ালের খিলান এবং নির্মাণ কৌশল সেই সময়ের দক্ষ কারিগরদের অসাধারণ প্রতিভার প্রমাণ। এই মসজিদের আরেকটি আকর্ষণীয় দিক হলো এর নিচের অংশ। মসজিদের নিচে রয়েছে একাধিক কক্ষ, যেগুলোকে তাহখানা বা ফল্ডুযুক্ত কক্ষ বলা হয়। অনেক দর্শনার্থীর মনে প্রশ্ন জাগে, এই কক্ষগুলোর ব্যবহার কী ছিল? ঐতিহাসিকদের মতে এসব স্থান বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে। তবে সাধারণ মানুষের মধ্যে এই নিচের কক্ষগুলো নিয়ে নানা গল্প ও কৌতূহল প্রচলিত রয়েছে। ইতিহাস আর লোককথার এই মিশ্রণই মসজিদটিকে আরও রহস্যময় করে তুলেছে। শুধু স্থাপত্যের জন্য নয়, এই মসজিদের রয়েছে ধর্মীয় গুরুত্ব। শত বছর ধরে এখানে মানুষ নামাজ আদায় করে আসছে। বহু প্রজন্মের মানুষের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে এই স্থান। একটি স্থাপনা যখন শত শত বছর ধরে মানুষের জীবনের অংশ হয়ে থাকে, তখন সেটি শুধু ইট পাথরের ভবন থাকে না, হয়ে ওঠে ইতিহাসের জীবন্ত সাক্ষী। সময়ের সঙ্গে অনেক পুরনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, নগরায়ন এবং অবহেলার কারণে অনেক ঐতিহাসিক স্থাপনা হারিয়ে গেছে, কিন্তু খান মোহাম্মদ মৃধা মসজিদ আজও টিকে আছে। এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, পুরনো স্থাপনা দেখতে পছন্দ করেন, তাহলে খান মোহাম্মদ মৃধা মসজিদ হতে পারে আপনার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। এখানে গেলে আপনি শুধু একটি মসজিদ দেখবেন না, অনুভব করবেন 300 বছরের পুরনো ঢাকার এক টুকরো ইতিহাস। খান মোহাম্মদ মৃধা মসজিদ আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস কখনো হারিয়ে যায় না। পুরনো দেয়াল, গম্বুজ আর স্থাপত্যের ভেতরে লুকিয়ে থাকে মানুষের গল্প, সংস্কৃতির গল্প এবং একটি সময়ের গল্প। এই মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্যের একটি মূল্যবান অংশ। আপনি যদি এমন আরও অজানা ইতিহাস জানতে চান, তাহলে বুঝে নাও চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।